বাকেরগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আতাউর রহমান রোমান এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান সালাম। বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বাকেরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ৭ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলার চৌমাথা এলাকার সানমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সভাকক্ষে একটি জরুরি সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্তের আতাউর রহমান রোমানকে সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের কণ্ঠের ইমরান হোসেন খান সালামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভায় আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উক্ত তলবি সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ নেশনের বাকেরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা। দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি জুয়েল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাউসার কৌনিশ, দৈনিক দক্ষিণবঙ্গের সম্পাদক সাইদুর রহমান সাইদ, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি দানিসুর রহমান মিলন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জিয়াউল হক আকন, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি ও স্বচ্ছ টিভির স্বত্বাধিকারী জাকির জমাদ্দার, মাই টিভির মোহাম্মদ মিজানুর রহমান, বাংলা টেলিভিশনের এস এম পলাশ, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ, মোহনা টেলিভিশনের সাখাওয়াত হোসেন, দৈনিক নয়া শতাব্দীর মাসুদ শিকদার, দৈনিক দক্ষিণবঙ্গের এইচ এম কামাল, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ মহসিন মোল্লা সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আপনাদের আশাবাদী করছি বাকেরগঞ্জ একটি সুন্দর প্রেস ক্লাব হবে এবং সেটা সরকারিভাবে বরাদ্দের মাধ্যমে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাইমুন ভাইয়ের সাথে মিরাজ ভাইয়ের সাথে দুইবার সাংগঠনিক সম্পাদক হয়েছে। আমি বাকেরগঞ্জ প্রেস ক্লাবে, অনেকে হয়তো জানে না, দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলাম বাকেরগঞ্জ প্রেস ক্লাবে। বাকেরগঞ্জ প্রেস ক্লাবকে সুসংগঠিত করার জন্য একসময় চেষ্টা করছি। বাকেরগঞ্জ প্রেস ক্লাবের একটা আমাদের অঙ্কুর কিনে নিচে আমরা অফিস সুসজ্জিত অনুষ্ঠান ছিলাম, আসবাবপত্র ছিল, টিভি ছিল, সবার যেমনভাবে মুখ হয়েছে সেদিন আমি নিগৃহীত হয়েছি। মায়ের খেয়েছি, মায়ের খাওয়ার পরও ওই সময় হামলার পর মায়ের খাওয়ার পরও আমার প্রেস ক্লাব চিন্তায়ের মামলা খেয়েছি। আমি এইসব স্মৃতি মনে করতে চাই না। যারা করেছেন তাদেরকে আমরা হেদায়েত দান করুন। সংবাদকর্মীরা চলমান সংকটে সংবাদ সংগ্রহে গিয়ে আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদের সকলের প্রতি দোয়া রইল। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি বাকেরগঞ্জে বাংলাদেশ মহাসহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্বে থেকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সবসময় সাংবাদিকদের পাশে থেকেছি এবং বাংলাদেশের সর্ববৃহৎ যে সাংবাদিক বান্ধব সংগঠনটি, সেই সংগঠনটির পাশে থেকেই সাংবাদিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে সর্বোত্তম চেষ্টা চালিয়েছি এবং সেই সর্বোত্তম চেষ্টায় বাকেরগঞ্জের সকল সংবাদকর্মীদের সহযোগিতা আমি পেয়েছি। প্রিয় সাংবাদিক ও সহকর্মী ভাইরা, আজকে আমরা যে আলোচনা সভায় বসেছি, এই আলোচনা সভাটি একটি শুভক্ষণ। এই জন্যই আমি আজকের এই শুভক্ষণ বলতে চাই যে আপনারা জানেন যে বাকেরগঞ্জ দীর্ঘ সময় ধরে বাকেরগঞ্জ যে প্রেস ক্লাবটি, সেই প্রেস ক্লাবটি মূলত আধিপত্যের কারণে এখানে যে স্থানীয় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন, তিনি এখানে উপদেষ্টা হয়ে মূলত আমাদের এই প্রেস ক্লাবটি তিনি জিম্মি করে রেখেছিলেন।